রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। এবারে নির্বাচনে ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল ও সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে 11টি প্যানেল মাঠে নেমেছে। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এবারে নির্বাচনে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলছে। সকাল 10টা থেকে শুরু হয়ে মনোনয়ন ফর্ম বিতরণ। আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি চলবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। প্রার্থীরা প্রচারের ক্ষেত্রে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? আজকে দ্বিতীয় দিনের মতো যারা রাষ্ট্রীয় নির্বাচনের প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যারা প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন যে হলগুলো রয়েছে হলগুলোতে তারা যাচ্ছেন এবং ভোটারদের কাছে নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। বিশেষ করে তারা বলছেন যে ছাত্রদের যে অধিকার তারা সংরক্ষণ করবে, পাশাপাশি আবাসিক হল এবং অন্যান্য যে সমস্যাগুলি রয়েছে সেগুলো তারা সমাধান করবেন। এই ধরনের নানান প্রতিশ্রুতি দিয়েই মূলত আসলে ভোটার যারা রয়েছেন তাদের কিন্তু প্রার্থীরা মন জয় করার চেষ্টা করছে। এর আগে গতকালকে আমরা দেখেছিলাম যে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদলের পক্ষে পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের তারা অভিযোগ করেছিলেন। এই বিষয় নিয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। নির্বাচন কমিশনার যিনি রয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আচরণবিধির বিষয় নিয়ে তিনি এখন পর্যন্ত আসলে কোনো ধরনের যে লিখিত অভিযোগ সেটি পাননি। তবে তিনি বলছেন যে মাত্রা দেখেই মূলত আসলে এবং সত্যতা যাচাইয়ের পরেই কোনো প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করে থাকেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তিনি কিন্তু আসলে জানিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে সমস্ত স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন এবং তাদের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের হলসহ যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলি রয়েছে যেগুলোতে আসলে শিক্ষার্থীদের সরব উপস্থিতি থাকে সেগুলোতে তারা যাচ্ছেন এবং তাদের যেই প্রতিশ্রুতি বা ভোটারদের যে মন জয় করতে যে সমস্ত কথাগুলি থাকে তারা কিন্তু আসলে সেই কথাগুলি তাদের সামনে আসলে তুলে ধরছেন। এছাড়াও আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাষ্ট্রীয় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে এরই মধ্যে 42 জন তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু আসলে হল সংসদের প্রার্থী ছিলেন। এছাড়াও আমরা যেটি আসলে জেনেছি যে এখন পর্যন্ত আসলে 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদলই তারা ঘোষণা করেছেন। বাদবাকিগুলো আসলে যে সমস্ত প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখনো পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। অন্যদিকে যে 35 বছর পর যে রাষ্ট্রীয় নির্বাচন হচ্ছে এটি নিয়ে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে এক ধরনের যে উচ্ছ্বাস বা আনন্দ সেটি কিন্তু রয়েছে এবং পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু যে উৎসবের আমেজ সেটি বিরাজ করছে। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।